আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রোববার বেলা 12:15টায় এ মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন এবং আহত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন। এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়। পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাখা হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি গুমের মামলা ও আরেকটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার বিচার কবে নাগাদ শেষ হবে? এ ব্যাপারে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়, বলেন মিস্টার তামিম। ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর। তদন্ত শেষ করে গত ১২ই মে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন মিস্টার তামিম। যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। বাংলাদেশি আদালতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিচার কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে কিভাবে আনা হবে, ইন্টারপোলের মাধ্যমে তাই কি ভারত থেকে বাংলাদেশে আনা সম্ভব কিনা এ বিষয়ে ধোঁয়াশাই থেকে যাচ্ছে।